অন্যতম প্রধান সমস্যা হচ্ছে অনলাইন ক্রিয়া এবং অফলাইন ক্রিয়া। এই বিষয়ে মাঝে মধ্যে অভিযান হয়, তারপর আমাদের কাছে মনে হয় এটি অগ্রগতি। এই অভিযান আপনার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন তারা আরেকটি বিষয় ছিল জায়গায় মোবাইলে বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন যে সেখানে যাচাই বাছাই করে মামলাটা আরো তীব্র করার জন্য আপনার অনুরোধ করবেন। আরেকটা বিষয় বলা হচ্ছে এখন আপনাদেরকে যেটা বললাম এটা কিন্তু আমার স্বপ্নের কথা বলছি। আমি এটা শুরু করার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করেছি অক্টোবর মাসের 1 তারিখ। এটা আমার হার্ড এন্ড ফাস্ট চেষ্টা থাকবে যত দ্রুত এটা করা সম্ভব হয়। যদি কারিগরি করার কারণে বা অন্যান্য কারণে এখানে আরো অনেকগুলো ব্যাক এন্ডে কিছু কাজ করতে হবে, আমাদের লোকজন যারা তাদের ট্রেনিং দিতে হবে, এই কাজগুলোর সাথে পরিচিত করানো, জনসচেতনতা তৈরি করা, স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, কমিউনিটি যারা আছে তাদের সাথে কথা বলা, এই সব কিছু করতে আমাদের হয়তো প্রিপারেশন একটু সময় লাগবে। তো আমরা এটার দিকে যত দ্রুত সম্ভব আমরা এই স্মার্ট পুলিশিং এর দিকে, আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং এর দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আপনাদের সহায়তা থাকলে আমরা এই কাজে সফল হব। আর আপনাদের জনগণ যদি এগিয়ে না আসে তাহলে আমাদের কাজটা আসলেই চ্যালেঞ্জিং। তো পুলিশ কখনো জনগণের সাহায্য ছাড়া আসলে সফল হতে পারেনি। আমাদের এই অ্যাপের মধ্যে 16টা মডিউল থাকবে। আমরা আপাতত 2টা মডিউল ডেভেলপ করার চেষ্টা করেছি, বাকি সবগুলো কাজ আমাদের এটা পাইলট প্রজেক্ট যেহেতু করতে আসলে আর একটু সময়ের প্রয়োজন হবে। আর এটা সিলেট মেট্রোপলিটন পুলিশের এবং পুলিশ কমিশনারের একটা নিজস্ব উদ্যোগ। আমরা এই পাইলট প্রজেক্টটা যদি সফল হয় সেক্ষেত্রে আমরা সরকারিভাবে একটা প্রজেক্টের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করে এটাকে আরো বড় করার চেষ্টা করব। তো এটা যদি আমরা করতে পারি এটা আমাদের সিলেটের আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটা রোল মডেল হবে বলে আমি আশা করি, আমি বিশ্বাস করি। এখন এটা নির্ভর করবে আসলে আমরা কত দ্রুত এটাকে অ্যাডপ্ট করতে পারছি। আপনাদের মাধ্যমে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা এই জিনিয়া সম্পর্কে, আমাদের এই অ্যাপটা সম্পর্কে একটু হাইলাইট করবেন। ভালো কাজে আপনাদের সহযোগিতা আমি পাবো এই বিশ্বাস আমার আছে। এবং এটা নিয়ে যদি আপনারা একটু ফিচার তৈরি করেন, আমরা এটা সোশ্যাল মিডিয়া সহ রেডিও, টেলিভিশন এই সকল জায়গায় আমরা ক্যাম্পেইন করব। স্কুল এবং কলেজে যাব, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাব, মসজিদে যাব, মন্দির গির্জা ব্যবহারতে যাব, আমরা জনাকীর্ণ বিভিন্ন জায়গায় যেখানে জনসমাগম হয় সেখানে যাব এবং আমরা এটার প্রচারটা করব। আপনারা এই কাজে আমাদেরকে একটু সহায়তা করবেন। তো মোটামুটি আমি আমার সম্পর্কে, আমার পরিকল্পনা সম্পর্কে আশা করি আপনাদের ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি। এখন আপনাদের প্রশ্ন আহ্বান করছি। আমার নাম আমি স্বতঃস্ফূর্তভাবে এখানকার সমস্যাগুলোর কথা বলেছেন। আমি আপনাদের সবগুলো সমস্যার ব্যাপারে আমি একমত। এই জিনিসগুলো একটা নিরাপত্তাগুলো করতে হলে এগুলোর ব্যাপারে প্রত্যেকটাতে আমাদের ব্যবস্থা নিতে হবে। তো একটা পয়েন্ট আছে যে জায়গায় আমাদের হয়তো কোঅর্ডিনেশনের প্রয়োজন হবে অন্যান্য সরকারি সংস্থার সাথে। যেমন ধরেন আপনার এই লাইসেন্স দেওয়ার বিষয়টা, এটা একটা সংস্থা করে। তারপরে আমরা ধরেন যে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করি, প্রশাসনের একটা কাজ করে। এই কাজের মধ্যে কিছু সমন্বয় যদি করা যায় তাহলে আমরা অবশ্যই এই কাজে সফল হবো। এখন আমরা যদি একটু মানবিক দিকটা চিন্তা করি, সেটা হচ্ছে যে জনদুর্ভোগের জন্য আপনার ফুটপাতে এবং রাস্তায় হকার বসানো উচিত নয়। আবার হকার এবং যারা তাদের বক্তব্য হচ্ছে ওই যেখানে আলাদা করে দিয়েছে ওই জায়গায় মারা গেছে।
এখন সমস্যাটা কিন্তু দ্বিবিধ, এটা আমাদের সমস্যা। আমরা কিছুদিন কিন্তু কার্যকর ছিল, আমরা এটা চেষ্টা করব, কারণ এখানে ধরেন মুসলিম কিছু লোকের জন্য যদি মেজরিটির অসুবিধা হয় তাহলে আমার মেজরিটির সুবিধাটা নিতে হবে। আর অন্যান্য সকল পয়েন্টের ক্ষেত্রে আমি আর বিস্তারিত বলছি না, আমি আপনাদের প্রত্যেকটা পয়েন্ট আমি নোট করেছি। তো আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে আমরা জনতার পুলিশ হতে চাই, এবং আমি আপনাদের মুখ থেকে এটা শুনতে চাই যে এই কমিশনার আমার লোক, আমাদের লোক। আপনাদের সবাইকে ধন্যবাদ।